আমার আজকের রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজু। আজকের এই রেসিপিটি খুব সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। মাছের দো পেঁয়াজু আমরা যেভাবে করে থাকি নর্মালি সেভাবেই করব। আর ইলিশ মাছে কিন্তু যত মশলা কম দেওয়া যায় ইলিশ মাছের টেস্ট তত ভালো পাওয়া যায়। এখানে আমি 6 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। ইলিশ মাছে কিন্তু মশলার পরিমাণটা কমিয়ে দিতে হবে, পরিমাণটাও কম আর মশলার সংখ্যাটাও কম। যত দেওয়া যায় মাছের টেস্টটা কিন্তু ঠিক তত ভালো আসে। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি 3 টেবিল চামচের মতো, আর সরিষার তেল নিব 1 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ ভরে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এখন আমি মশলা নিয়ে নিচ্ছি। আদা, জিরা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো, আর হলুদ গুঁড়া 1 টিস্পুনের মতো। যেহেতু আমি ম্যারিনেটের সময় হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তাই একটু বুঝে শুনে দিতে হবে। আর মরিচের কোয়ান্টিটিটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটার উপরে ডিপেন্ড করবে। মশলা এবং পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখানে ম্যারিনেট করা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে অপেক্ষা করতে হবে মাছগুলো ভালোভাবে কষানোর জন্য। আর ইলিশ মাছ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষানোর পর আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে মাছগুলোকে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে উপরে কিন্তু তেলটা ভেসে চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে ফাইনালি পানি দিয়েছি, ফাইনালি রান্নাটা হওয়ার জন্য। প্রায় 2 কাপের মতো পানি দিয়ে এটাকে এখন রান্না করব। বলক আসার পর একটু উল্টে পাল্টে নিয়ে এটাকে নাড়িয়ে দিচ্ছে যাতে নিচে দিয়ে লেগে না যায়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মাঝখানে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। ফাইনালি এরকম হয়েছে। দো পেঁয়াজু যেরকম হয়, খুব বেশি পানিটা কমানো যাবে না, আবার অনেক পানিও থাকবে না, ঠিক সেরকম হয়েছে। পারফেক্ট দো পেঁয়াজু হয়েছে, আর খেতেও কিন্তু ভালো ছিল। আর দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ইলিশ মাছের দো পেঁয়াজু কিন্তু এভাবে করলে বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে ব্যাপারটা। আপনারা চাইলেও এভাবে দো পেঁয়াজু বাসায় রেডি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে করে আপনার মতো আরও যারা আছে তারা যাতে এটা দেখতে পারে। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।